চলো আজকে আমরা জানবো ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ডসের ব্যাপারে। এতে আমরা সিভিলিয়ান, গ্যালেন্ট্রি, স্পোর্টস আর লিটারেচার অ্যাওয়ার্ডের ব্যাপারে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিভিলিয়ান অ্যাওয়ার্ডসের ব্যাপারে, যেটা স্টার্ট হয়েছিল 1954 থেকে। এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, ভারতরত্ন আর পদ্ম অ্যাওয়ার্ড। সবার প্রথমে জানা যাক ভারতরত্ন অ্যাওয়ার্ডের ব্যাপারে। এটা ভারতের মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের সাথে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হয়। একে ফার্স্ট ডিগ্রি অফ অনার বলা হয়। এবার দেখবো এটা কোন কোন ফিল্ডে দেওয়া হয়। ভারতরত্ন সায়েন্স, লিটারেচার, আর্টস আর পাবলিক সার্ভিসে এক্সেপশনাল কাজ করার জন্য দেওয়া হয়। তাছাড়া স্পোর্টস ক্যাটাগরিও ভারতরত্নতে 2013 সালে ইনক্লুড হয়েছিল। ফার্স্ট টাইম ভারতরত্ন 1954-এ 3 জনকে দেওয়া হয়েছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন আর চক্রবর্তী রাজাগোপালাচারী। এবার জানা যাক পদ্ম অ্যাওয়ার্ডসের ব্যাপারে। পদ্ম অ্যাওয়ার্ডসের মধ্যে লোকেরা নমিনেটেড হয় পদ্ম কমিটিসের দ্বারা, যেটা প্রধানমন্ত্রী প্রত্যেক বছর বানিয়ে থাকেন, যার হেড হয় ক্যাবিনেট সেক্রেটারি। তাছাড়া পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে আমরা সেলফ নমিনেশনও করতে পারবো। এবার জানা যাক এই পদ্ম অ্যাওয়ার্ডের ক্যাটাগরির ব্যাপারে। এটাকেও সায়েন্স, আর্টস, লিটারেচার আর পাবলিক সার্ভিসে ভালো কাজ করার জন্য দেওয়া হয়। পদ্ম অ্যাওয়ার্ডসের মধ্যেও 3টে অ্যাওয়ার্ডস হয়। সবচেয়ে বড় হয় পদ্ম বিভূষণ, যেটা সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হয়। এরপর আসে পদ্মভূষণ, যেটা থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হয়। এরপর আসে পদ্মশ্রী, যেটা ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হয়। বাকি অ্যাওয়ার্ডসগুলো আমরা পরের পার্টে কভার করব। ততক্ষণের জন্য ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে দিন।